তোর খালি সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশনাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছে। তো আজকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে, কারণ মানে এখনো অবধি কিন্তু ভালো মতো ঠান্ডা পড়েনি, কিন্তু আজকে কেন জানি না ঠান্ডা বেশ লাগছে। তো তোমরা তো দেখতে পেলে সকালবেলা চা দিয়ে শুরু করেছি ভিডিওটা। তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাই লেগে গেছে জামা কাপড় কাচতে, আর আমি আস্তে আস্তে টুকটাক করে এক একটু করে আর কি কাজে হাত দেবো। তো ফার্স্টেই ঘর ফরগুলো ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবো, তারপরে বাকি আর কি কাজে যাব, মানে রান্না বান্না যা হোক। আর আজকে একদম ভেবে রেখেছি শুধু চিকেনের ঝোল, মানে তাই করি যেহেতু আর ইচ্ছা করে না, তারপর আমার একটু কাজও রয়েছে সেক্ষেত্রে। তো চিকেনের ঝোল আর ভাত করব, আর কিছু না। দেখা যাক যদি আর কিছু করি। তো যাই হোক, এখন হচ্ছে একটু বাইরে যাব। তো চলো বাইরে কী কারণে যাব, বাইরে যাব হচ্ছে দেখো এখানে বেশ কিছুটা মুড়ি আর একটু বিস্কুট রেখেছে আমার মামাম, তো এটাকেই পাখিদের দেবো। আর এইখানটায় প্রচুর পাখি আসে সকালবেলা না বেলার দিকেও আর কি। নাও এই দেখো, কি হয়েছে তোমার? ও সবই দাও, সবই দিয়ে দাও, এরম করে ছড়িয়ে তারপরে দাও, এরমভাবে যাও। দিয়ে দাও, সব দিয়ে দে। দিয়েছো? আচ্ছা আচ্ছা চলো। তারপরে দেখো এখানে তোমাদের দাদাভাই তো দেখতেই পেলে জামা কাপড় কাচ্ছিল। তো এখন চলো জামা কাপড়গুলোকে মেলে দিই। আর একদম আজকে একটু সকাল সকালই জামা কাপড় কাচা হলো, মানে একদম ঘুম থেকে কিন্তু ওঠা হয়েছে, উঠে আমরা কোনো রকমের শুধু চাটা খেয়েছি, এসেই তোমাদের দাদাভাই জামা কাপড় এখানে কেচে দিল। কারণ কি জামা কাপড়গুলো না শুকাতেও চায় না, প্রথমত মানে ওয়েদারটা এরকম থাকে। আর তারপরের কথা কি জানো তো, এই পাশটা আমার খুব একটা রোদ থাকে না, মানে একদম সকালের দিকে শুধু দেখো তোমরা দেখেই বুঝতে পারছো। তারপরে বেলা হলে কিন্তু আর রোদটা থাকে না, মানে আরেকটু যেই বেলা পড়ে যায়, মানে ধরো 11:30 অবধি মোটামুটি এই জায়গাটাতে রোদ থাকে, বাকি টাইমটা কিন্তু রোদ থাকে না। আর তো দেখো সকালে মোটামুটি সব কাজ করা কমপ্লিট, বাসি কাজ ফাজ। এই দেখো ঘর ফর ঝাড় দিয়ে একদম পরিষ্কার ক্লিন। আর তোমারই সে কি বলে, এই যে বিছানা টিছানাও দেখো একদম গোছানো, ঝাড়টা দিয়ে কমপ্লিট। আর তোমাদের দাদাভাই কেচে দিয়েছে, আমি তো দেখতে পেলে জামা কাপড়গুলো সব মেলে দিলাম। আর তারপরে এবার চলে এসেছি রান্নাঘরে। রান্না আমি বসিয়েও দিয়েছি অনেকক্ষণ আগেই, কারণ যেহেতু ঝোল মানে শুধু মানে মাংসের ঝোল ভাত করবো আর কি। তো ওই জন্য আর বেশি ইসে করলাম না, ভেবেছিলাম অন্য কার কিছু করবো না, আমার আর ইচ্ছা করছে না সত্যি কথা, জানো না কারণ কি বললাম তো তোমাদেরকে। তো যাই হোক, আর এই দেখো চলো তোমাদের থেকে দেখাই। ফার্স্টে দেখো এখানে আমি আলু দিয়ে দিয়েছি ভাজার জন্য, আর এখানে মশলাটা রেডি করব। তো এই যে এখানে রয়েছে যা যা আর কি লাগবে তাই। আর এখানে রয়েছে এই যে চিকেনটা তোমাদের দাদাভাই কিন্তু গতকাল রাতে আমাকে জিজ্ঞেস করেছিল যে নিয়ে আসো, আমি বললাম হ্যাঁ এনে রেখে দাও। তো চিকেনও আনা কমপ্লিট, এখন মশলাটা শুধু করব, ততক্ষণে আলুটা ভাজা হয়েছে। আর মামারও একসাথেই বসিয়ে দেবো, তার ফাঁকে একটা চা খেয়ে নেবো আমি, কারণ আজকে কিন্তু সকালে কোনো ব্রেকফাস্ট আমরা করিনি। তো সেক্ষেত্রে তোমাদের দাদাভাইয়ের একটু মুডটা গরম রয়েছে, কারণ তোমার দাদাভাই আর কি বলো তো, সকালবেলা সবসময় তো খায়, আর ও তো অফিস যায়, খাওয়া দাওয়া করে যায়, সেক্ষেত্রে না ওর রবিবার বাড়ি থাকলে এই ব্যাপারটা হয়ে থাকে। আর আজকে একটু উঠতেও লেট হয়েছে, যেহেতু গতকাল আমি শুয়েছি হচ্ছে তোমার 3:30-র পরে শুয়েছি, আর তোমার দাদাভাইও একটু লেট করেই শুয়েছে।
তো যেহেতু আজকে রবিবার ছুটি ওই ক্ষেত্রেই, তো সকালে না খেতে পারলে ওর একটু মাথাটা গরম হয়ে যায়, তো একটু বেলাও হয়েছিল ওই জন্য আর ও বললো কিছু খাবো না। আমি বলেছিলাম যে কী করে দেবো বলো, তো ও বললো খাবো না, তো সেক্ষেত্রে মানে একটু মাথা গরমও রয়েছে আর কি। তো এখন গেছে একটু দোকানে গেছে বেশ কিছু জিনিস আনার জন্য, মানে মামামের জন্যই। তো এখন আমি এখানে চলো মশলাটাকে রেডি করে নিই, রেডি করে কী বলে ওটা রান্নাটা বসিয়ে দিই, কারণ শুধু তো এইটাই হবে। আর তারপরে হচ্ছে আমি স্নানে যাব, মানে এগুলো করে তারপরে হচ্ছে কাজ হচ্ছে স্নান, তারপরে পুজো, আর কোনো আপাতত কাজ নেই। তারপরে আমার কাজ আছে মানে মেশিনে। তো মামাম গেছে উপরেও জেমার এখানে, আর এখন হচ্ছে আমি চলো মশলাটাকে করে নিই, বেশি আর এখন কথা বলবো না, কারণ এমনি একটু লেটও হয়ে গেছে। কারণ কি হয়েছে ও দাঁড়াও, তোমাদেরকে যেটা বলতে গিয়ে ভুলে গেছি, পেঁয়াজ ছিল না তোমাদের দাদাভাইকে কালকে বলেছিলাম আনতে ভুলে গেছিলো। তো এখন হচ্ছে তোমার সেই পেঁয়াজ সবজিওয়ালা কাকু আসলো, সবজিওয়ালা কাকুর থেকে পেঁয়াজ রাখলাম। তো এখন হচ্ছে চলো পেঁয়াজের জন্যই আরও লেট হয়ে গেল। তো চলো আগে মশলা টশলা করে নিই তারপরে আসছি। তো দেখো এখানে কিন্তু চিকেন আমি বসিয়ে দেওয়া হয়ে গেছে, চিকেন অল্প একটু কষেও এসছে, এখনও বাকি রয়েছে চিকেনটা মানে কষারও, মানে বেশিক্ষণ হয়নি দিয়েছে। আর ওদিকে মামামেরটাও বসিয়ে দিয়েছি, তো মামামের চিকেনটা আগে হয়ে যাবে। তো যাই হোক চলো এখানে এখন চিকেনটা ভালো করে কষুক, আর আমি এখন ঢাকা দিয়ে দিয়ে আর কি কষাবো। আর সেই ফাঁকে ভাবলাম চলো স্নানটা সেরে নেওয়া যাক। তো চলো স্নানটা আমি করে নিই, কারণ মাংসটা এখনও টাইম লাগবে আর কি, যেহেতু দিয়েছি এখনও কষতে তো টাইম লাগবে। তো আমি স্নানটা করে আসি, কারণ অলরেডি দেখো ঘড়িতে, এটা তো উল্টো দিকে দেখতে পাবে না, 2:10 হয়ে গেছে। তো চলো, কারণ আর মামামের চিকেনটা তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু অল্প। তো ওটা আমি কষিয়ে একদম ঝোল টোল দিয়ে দিয়েছি, এখন ফুটছে। তো আমি চলো স্নানটা সেরে আসি। রান্না হয়ে গেছে, চলো দেখিয়ে দিই কী কী রান্না। এই যে ভাত গরম, আজকে ভাত যেহেতু অনেক পরে করা হয়েছে। আর এখানে রয়েছে দেখো মামামের চিকেন, সবই ধোয়া উঠছে প্রচণ্ড গরম। আর এখানে রয়েছে স্যালাড, লেবু আর শশা। আর এখানে রয়েছে যে লাল লাল চিকেনের ঝোল, দেখো ধোয়া। এই যাক চিকেন। তো চলো এখানে ভাত বেড়ে নেব, মামামকে আগে খাওয়াবো। কি করছো তুমি? হ্যাঁ জল, আচ্ছা চলো। তো এখানে দেখো সবার খাওয়া কমপ্লিট, এখন আমি একা একা দেখো তোমাদেরকে লেগ পিস দেখাচ্ছি আর খাচ্ছি। আর সব থেকে বড়ো কথা চলো শুধু তো চিকেনই করেছি তোমাদেরকে তো বললাম, আর চিকেনটা ভালোই হয়েছিল খেতে। তো ওই জন্য দেখো আমি আবার একটু স্বাদ বুঝছিলাম আর মাথা নাড়ছিলাম আর খাচ্ছিলাম। সবার খাওয়া কিন্তু মানে দাদা ভাইয়ের হয়ে গেছে, মামামের হয়ে গেছে, আর আমার খুব খিদেও পেয়ে গেছিলো। তো যাই হোক এখানে দেখো মামামের গ্লাসেই জল ছিল, তো সেখান থেকে একটু জল খেয়ে নিলাম। তো চলো ঝটপট করে খেয়ে নিই, খেতে খেতে বেশি কথা বলা উচিত না। বলো এবার দেখো, এই দেখো আমার বান্ধবী এসছে, তাকে আমি এই যে চা খেতে দিয়েছি। না ও দরকারই এসছে, এমনি এমনি আসে না বান্ধবীর বাড়িতে। ঠিক আছে বল কি দরকার এসছিস? প্রচন্ড ব্যস্ত বান্ধবী, খুব যায় যেন আমি ব্লাউজ বানাতে। না তা ঠিক কথা, আমার সত্যি যাওয়া পড়ে না, কারণ খুব কাজের জন্য এসেছি। আর আমার বান্ধবী দিদি অসাধারণ একটা চা করেছে উইথ বিস্কিট, ওয়াও, জাস্ট ওয়াও। তোমরা তো দেখতেই পেলে ও এসছে। তো ওর নাম হচ্ছে সুস্মিতা, তো ওকে ডাকি হচ্ছে শর্টে সুস বলে। তো এখানে দেখতে পাচ্ছ ও চা নিয়ে কত কায়দা করছে, কারণ কি চা খেতে কিন্তু ও ভীষণ ভালোবাসে। ঠিক আছে, তো সচরাচর আমার বাড়িতে আসা ওর এমনি হয় না, তো ও কারণেই এসছে, সেটা হচ্ছে ব্লাউজ বানাতে দিতে। তো যেহেতু এসছিলো আর একটু বসে গল্পই করছিলো, তো বললাম চল বস একটু চাই খেয়ে যা তাহলে। তো এখানে চাটা তো তোমরা শুনতে পেলে দিদি করেছিল, চাটা খুব সুন্দর খেতেও হয়েছিল। তো এখানে একটু চলো এখন একটু বসে আমরা একটু গল্প গুজব করছিলাম। ঠিক আছে, আর সামনেই একটা সুখবর আছে, সবই তোমাদেরকে আস্তে আস্তে বলবো। তো যাই হোক চলো একটু গল্প করি, একসাথে অনেক দিন পর বসা হয়েছে আর কি, সেই জন্য।